তাই বলছি ললিতা, আমার ভক্তরা বলছে একটু কৃষ্ণ কথা হরি কথা শুনবে, তারপরে দরকার হলে আমাদের পরবর্তী কথাতে ফিরে আসবো। ভক্তরা যেহেতু চেয়েছে, কি গো মা একটু হরি কথা কৃষ্ণ কথা হবে? হবে? সবাই দুটি বাহু তুলে বলবেন। তাহলে বলুন একটু নাচানাচির হরে কৃষ্ণ নাম আমরা দিয়ে আজকের পরবর্তী কথাতে যাব। তাই বলবো সবাই দুটি বাহু তুলে বলুন, তারক ব্রহ্ম রাম নাম এই 32 অক্ষরে ভজরে জপরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তারক ব্রহ্ম রাম নাম 32 অক্ষরে, তারক ব্রহ্ম রাম নাম 32 অক্ষরে ভজরে জপরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাই যদি ভাববে হরি বল হরি বল। জীবের শ্রেষ্ঠ এই হরি নাম ভজলে মহানা, পূর্ণ হবে সকল জ্বালা পূর্বে মনস্কার। জীবের শ্রেষ্ঠ এই হরি নাম ভজলে হবিরা, দূরে যাবে সকল জ্বালা পূর্বে মনস্কার। একেবারে নাম নিলে যত পাপ হবে, জীবের কি সাথী আছে তত পাপ করে। একবার নাম নিলে যত পাপ করে, জীবের কি সাথী আছে তত পাপ করে। ভজরে জপরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলি ললিতা, ও গো ভগবান ও গো দয়াময়, নাও গো প্রণাম, গাইব শুধু আমি গাইব শুধু আমি ও গো ভগবান ও গো দয়াময়, ও গো ভগবান ও গো দয়াময়, নাও গো প্রণাম, গাইব শুধু আমি গাইব শুধু আমি
বিশাখা, বলো বলো। তুমি আমায় ডেকেছো? হ্যাঁ ডেকেছি তো। কেন ডেকেছো? তুমি কিছু শুনতে পাচ্ছ? হ্যাঁ গো হ্যাঁ, ওই বাঁশির সুর শুনে আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি গো। এই বাঁশির সুর শুনে বাড়ি থেকে বেরিয়ে এসেছো? হ্যাঁ গো তাই। তবে এই বাঁশির সুর শুনে তোমার কি মনে হচ্ছে বলো তো? আমার তো কিছুই মনে হচ্ছে না। ও তোমার কিছু মনে হচ্ছে না? না গো না। তবে আমার যে সব প্রেমময়ী রাধারানী রয়েছে গো। আমাদের প্রেমময়ী রাধারানী? হ্যাঁ গো। কি হয়েছে? ওই বাঁশির সুর শুনে, বাঁশির সুর শুনে বাড়িতে থাকতে পারছি না। আমাদের প্রেমময়ী রাধারানী এই বাঁশির সুর শুনে বাড়িতে ধৈর্য ধরে থাকতে পারছে না। না গো না। তবে কাজ করো, বলো বলো। তুমি এই রাধারানীর বাড়ি চলে যাও। আমি? হ্যাঁ তুমি। না গো না, আমি সেখানে কিছুতেই যেতে পারবো না। কেন কেন? কেন জানো? বলো বলো। ওর বাড়িতে হ্যাঁ হ্যাঁ, ওর শাশুড়ি, ওর শাশুড়ি জটিলে জটিলে আর ননদিনী আর ননদি কুটিলে। হো, তাই আমি ওখানে যেতে পারবো না। ও তাই তুমি যেতে পারবে না? তুমি কি যেতে পারবে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তুমি কি যেতে পারবে? আরে না 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 না, আমি তো একদমই পারবো না। কেন গো? তুমি যে বলছো না বাড়িতে শাশুড়ি জটিলে জটিলে আর ননদি কুটিলে ওরা খুব ডেঞ্জার আছে। ডেঞ্জার আছে। আর শোনো, বলো। ওদের বাড়িতে না ওদের বাড়িতে না অনেক গরু চাষ আছে। গরু চাষ আছে। আর গরু আছে মানে গোয়াল ঘর আছে। গরু আছে মানে গোয়াল ঘর আছে। আর গোয়াল ঘর আছে মানে কি আছে? মায়েদেরকে বলছি, এদিকে অবশ্যই গরু চাষ আছে। আছে কি গো মা, আছে তো? হ্যাঁ। তো গরু আছে মানে গোয়াল ঘর আছে। আর গোয়াল ঘর আছে মানে কি আছে গো? মায়েরা আমি একটা বলছি কথা, গোয়াল ঘর খুব ডেঞ্জার জিনিস একটা আছে, সেটা মনে করো। বলো। হ্যাঁ মনে করে বলো। বলতে পারবে? কি গো মা, বলো একটু। বলতে পারবে না তো? ওই গোয়াল ঘরে না মুড়ো ছাটা আছে। আমরা যদি ওখানে যাই আমাদের আস্ত রাখবে না। হ্যাঁ গো ললিতে, বলো বলো। আমরা যদি কেউ যাই না হ্যাঁ। ওই পুরো ঝাঁটা দিয়ে আমাদের আস্ত কেউ রাখবে না, তাই আমি যেতে পারবো না। তাই তুমি যেতে পারবে না? হ্যাঁ, হ্যাঁ। তাহলে তুমি বলো, একটা শোনো, উপায় শোনো। বলে দাও। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তোমার মাথায় আবার বুদ্ধি? বলে ভালো, কি বুদ্ধি? শোনো শোনো, একটু ভালো করে চেয়ে দেখো। হ্যাঁ দেখছি তো। ভালো করে চেয়ে দেখো, সামনের পথ দিয়ে না হ্যাঁ। একজন বয়স্ক বুড়ি মানুষ আসছে, ওনাকে তুমি সঙ্গে করে নিয়ে ওই জটিলা কুটিলার বাড়িতে চলে যাও। বলছি ওই বুড়ি মানুষকে তো আমি বুড়ি মানুষ বলে ডাকতে পারবো না। আরে না 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 না, তোমাকে বুড়ি বলে ডাকতে হবে না। তবে আমি কি বলে তোমার ডাকবো? সঙ্গে না আমি একটা সম্বন্ধ পাতিয়ে দেব। সম্বন্ধ? হ্যাঁ। তো কিসের সম্বন্ধ? তুমি ওকে মাসি বলে ডেকো, মাসি। মাসি বলে ডাকলে আসবে তো? আরে দেখে তো একবার দেখো। তাই আমি ডেকেই দেখি। হ্যাঁ দেখেই দেখো। বলে মাসি। মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না। মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না। এ আসে না, মাসি কথা শোনে না। মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না। একটু কাছে তুমি এসো, মাসি একটু কাছে তুমি এসো। মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না। মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না। একটু কাছে তুমি এসো, মাসি একটু কাছে তুমি এসো। মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না। ডাকলে আসে না, মাসি কথা শোনে না। একটু কাছে তুমি এসো, মাসি একটু কাছে তুমি এসো। মাসি একটু কাছে তুমি এসো। মাসি একটু কাছে তুমি এসো, মাসি একটু কাছে তুমি এসো। মাসি একটু, মাসি একটু, মাসি একটু কাছে তুমি এসো। কই এলো না তো? আরে তোমার বুঝি মাথা খারাপ হয়েছে? আমার মাথা খারাপ হয়ে হ্যাঁ গেছে। কেন জানো? কেন বলো তো? আরে দেখতে পাচ্ছ না মাসি কিভাবে আসছে? লাঠি ঠুকে ঠুকে। লাঠি কখন ঠোকে? বয়স হয়ে গেলে তাই আর তো? বয়স হয়ে গেলে কি হয়? বয়স হয়ে গেলে কি হয় মাগো? চোখে কানা হয় আর কানে কালা হয়। মানে চোখে কানা কানে কালা। হ্যাঁ গো, হ্যাঁ। তাহলে কানে কালা হলে কি করতে হয়? জোরে রাখতে হয়। একবার আরো
আরো জোরে ডেকে দেখো। তাই আমি ডেকেই দেখছি। হ্যাঁ ডেকেই দেখো। বলি ও মাসি, বলি মাসি মাসি বলে কে ডাকো গো? আমি গো আমি। হগো কাটে না সময় যখন আর কিছুতেই এই সখীর কথা ভেবে মন বসে না। তাই নাকি? এই জানলার গ্রিলটাতে ঠেকাই মাথা, মনে হয় মাসি বলে ডাকছে আমার। কে ডাকবো আমাকে, ডাকবো আমাকে, ডাকবো আমাকে, ডাকবো। ওগো কাটে না সময় যখন আর কিছুতেই সখীর ডাক শুনে মনে বসে না। বাবুরটার বুকেতে ঠেকাই মাথা, মনে হয় সখী যেন ডাকছে আমার। কে ডাকবো আমাকে, ডাকবো আমাকে, ডাকবো আমাকে, ডাকবো। চেনা চেনা মুখটি লাগছে তো, কোথায় দেখেছি যে মনে পড়ে না। তাই নাকি? চেনা চেনা মুখটি লাগছে তো, কোথায় দেখেছি যে মনে পড়ে না। মনে হয় রাধা রানীর মনে যে সখী, পরিচয় এখানে হবে বুঝিয়া। কে ডাকবো আমাকে, ডাকবো আমাকে, ডাকবো আমাকে, ডাকবো। এই চেনা চেনা মুখটি লাগছে তো, কোথায় দেখেছি যে মনে পড়ে না। তাই নাকি? চেনা চেনা মুখটি লাগছে তোমার, কোথায় দেখেছি যে মনে পড়ে না। তাই নাকি? মনে হয় রাধা রানী কোনে যে সখী, পরিচয় এখানেই হবে বুঝিয়া। কে ডাকবো আমাকে, ডাকবো আমাকে, ডাকবো আমাকে, ডাকবো আমাকে, ডাকবো আমাকে, ডাকবো। মিয়া পুড়িয়ে যাও তোর পিকআপ দেখছো? হ্যাঁ আলো তুই আরেকটু জোরে ঠেললে আমি হড়কে এসে পুকুরকে চলে যাই। তাই নাকি? ভক্ত মন্ডলীদের গায়ে পড়ে গেলে কি হতো? আরে এর সাধারণ কোনো জ্ঞান কাণ্ড আছে? পিকআপ দেখছো? ভক্ত মন্ডলী ভক্তিমতী মায়েরা, ভক্তিমতী মায়েরা, মুখটা খুব চেনা চেনা, চেনা চেনা, একে কোথায় যেন দেখেছি। কোথায় যেন দেখেছি। আচ্ছা মায়েরা আপনারা বলুন তো, আপনাদের যদি কোনো প্রিয়জনের সঙ্গে অনেকদিন পর ওই রাধামণির চৌরাস্তায় দেখা হয়, দেখে কিরকম মনে হয়? মনটা যেন কিরকম আনচান 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 করে, উড়ু উড়ু করে, উড়ু 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 করে, পুরীর সেরকমই হই আমরে, হু 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 করে, সেরকমই পুরীর হই আমরে। দেখা হয়। তাই বলবো, একে দেখে আমার একটা কথা মনে হয়ে গেল। বলবো, বলি তুমি আমার কে হও? বলি এর গুতায় নাই আমার সুতা কেটে আলে বাঁচি। কাটবে কাটবে। বলি আমি তোমার কে হই? আচ্ছা ঠিক আছে, একটু দূরে থাকো, এবারে পড়ছে নি। বলি তুমি আমার কে হও? যে উধারটা ডিস্টার্ব সে আরো বলি আমি তোমার কে হই? বলি কেউ জানে না তবু কেন এমন মনে হয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। আমার কে হই? আমার কে হই? আমার কে হই? আমার কে হই? কেউ জানে না তবু কেন এমন মনে হয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। তুমি আমার কে হও? আমি তোমার কে হই? কে হও? আমি তোমার কে হই? কেউ জানে না তবু কেন এমন মনে হয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়।
সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। তুমি একটু আস্তে গুতা মারবে, আমার এধারের কোমরটা একটু ডিস্টার্ব আছে, তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এ তো আর কেউ নয়, কেউ নয়, এ তো হলো আমাদের সেই প্রেমময়ী শ্রীমতী রাধারানীর প্রিয় প্রাণ সখী। অষ্টসখীর মধ্যে তার প্রাণ সখীকে খুলে সব কথা বলতো। মাসে কে গো লো, হ্যাঁ? একেবারে সে দিদি কিরকম বলছে জানো তো, আরে হু 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 করে একদম গান শুনে একদম মুখস্থ করে রাখছে। হ্যাঁ আচ্ছা কি ঢঙ্গের কথা, সব সময় সব কথা কইতে হবে। বাবা বাবা ঠিক আছে, আমি দেখবো শেষ পর্যন্ত দেখবো, ঠিক আছে। হ্যাঁ, তাই এ আমার প্রেমময়ী শ্রীমতী রাধারানীর অষ্টসখীর মধ্যে প্রিয় প্রাণ সখী কে গো মা? লা 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 লা, হাই লা 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 লা, লো 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 লো। তোমার না হচ্ছে না মাসি, বলো হ্যাঁ। ললিতা। এই বল, গলা টিপে মেরে দিব, তুই ঠেলে মরু কেন? তুই দূরে দাঁড়িয়ে কথা বল না। মা কি বললো গো? এই এমন জোরে চিৎকার করে কিনা ওই সেই আমফান ঝড়ের আগে সুন্দরবনে গান করতে গেলি যা কয়েকটা গড়িয়া যা কানে ঢুকছিল কিনা, আর এই চিৎকারে মনে হয় এখনো বেরোয় না, না বেরিয়েছে? কি ঢং, যেন পেয়ারা পাতার রং। তাহলে কি নাম মা? ল 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 ল। মাসি তোমার হচ্ছে না মাসি, হচ্ছে না, তাহলে তুমি বলে ফেলো। আমি বলছি। হ্যাঁ তুমি শোনো না মাসি, তুমি পিছিয়ে যাচ্ছ, বলো, বলো, বলো। ভয়ে মাসি পিছিয়ে আচ্ছা যাচ্ছে। ঠিক আছে, তাহলে তুই ভালো করে বল। আমি বলছি, আরে বল। তুমি ভালো করে কান খুলে শোনো। আচ্ছা বলছি শোনো, হ্যাঁ ললিতা। তোর গলাকে কর করি কর করি কর করি কর করি কর করি। এ মাসির মাথা খারাপ হয়ে গেছে। কেন? ও মা, হ্যাঁ কড় করি কোনো ভাষা হয় গো? হয় 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 হয়। পাচ্ছে না আর বলতেও ছাড়ছে না। তুই বেশি জানো। আমি বেশি জানি না তো, তুমি সেটা শোনো। আচ্ছা তাহলে তুই বল না। ওটা হবে কড় করি নয়, তাহলে কি হবে? ওটা হবে গড় করি। ওই হবে। হ্যাঁ হবে। আচ্ছা মায়েরা আপনারা একটু চিন্তা ভাবনা করে বলুন তো, আমার বয়সটা কত? মিনিমাম 85-86 বছর বয়স। তাই ওই কথাটা বলতে গিয়ে একটু উল্টা বলে ফেলেছি, তার কি ক্ষতি হয়েছে? ঠিক আছে, বুড়ির কথা শোনো। ওই বুড়ি বুড়ি বলবি না তো, তুই যেন কোনোদিন বুড়ি হবি না। এ বুড়িকে বুড়ি বললেই রাগ করে। বুড়িকে বুড়ি বলবো নাকি ছুরি বলবো? ওই তুই দাঁড়াও, ছুরি হবার 2500। আচ্ছা তুই কোনোদিন বুড়ি হবি না। আমি যখন হবো তখন আমি বুঝে নেব। আমার ভক্তমণ্ডলী ভক্তিমতীরা মায়েরা কি বলে জানো তো? কি বলে? ঘুটে পুড়ে গোবর হাসে। অর্থাৎ আজকে আমি বুড়ি হয়ে গেছি বলে তুই বলছিস বুড়ি, তুই যখন একদিন আমার মতো হবি, আমি যেমন উনানে ঢুকলে জ্বলবো, সেদিন কাঁচা ঘুটে মানে তুই হাসছিস। আর তুই যেদিন আমার মতো শুকনা হয়ে ঢুকবি ওই উনানে, তখন বুঝতে পারবি। তো মাসি, কথাটা তুমি মন্দ বলো না। আমি ঠিক বলেছি? হ্যাঁ, ঠিক বলেছো। তাহলে তোমার নাম তাহলে ল ল ল ল ল ল ল ল ল ললিতা। বলি মাসি, কি ললিতা নয়, তাহলে কি? বলো ললিতা ললিতা সখী। থপি। দেখো, আমি বলছি সখী আর এ বুড়ি শুনছো ঠকি। আচ্ছা 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 আচ্ছা, তাহলে তোমার নাম তাহলে ললিতা সখী। সখী। হ্যাঁ, তা বলি ললিতা, বলো গো মাসি, এই ভর দুপুর বেলা সেজে গুজে কোথা যাবে গো? তোমার কাছে। গলাটিটা মেরে দেবো গো। এত সুন্দর সুন্দর ভক্ত রইতে, ইয়াং ভক্ত রইতে, এই ভর দুপুর বেলা এই মেঘ রোদ জল ঝড়ে বুড়ির শুকিয়া একেবারে পুই মাইডির ভেড়া হয়ে গেছে, বুড়ির কাছে মরতে আসছে। তাই যা না তার কাছ সঙ্গে যা না। পুই মেরির ভেড়া হোক, হ্যাঁ তবু তোমার কাছে লাশ আছে।
ভক্তমণ্ডলী মায়েরা আপনারা শুনছেন, এই ললিতা বলছে আমার কাছে নাকি রস আছে, আপনারা বলছেন আমার কাছে রস আছে। ওই জন্য তোমাকে ভালো লাগেনি তো, সবসময় তুমি উল্টা পাল্টা কথা বলবো। বুড়ির আরো রস আছে, কি ঢঙ্গের কথা। হ্যাঁ তো বলছে মাসি, হ্যাঁ বলো। তোমার কাছেই তো সবকিছু আছে। আমার কাছে সবকিছু আছে? হ্যাঁ। আমার কাছে সবকিছু আছে? হায় ভগবান, এই ললিতা সখীও বলছে আমার কাছে সবকিছু আছে। তো যাই পারে হোক, তাই এই রোদে জলে ঝড়ে উত্তরা বাতাসে দক্ষিণা বাতাসে আমি একটু আগে বলেছি বুড়ির পাইকিয়া পুই মেডির ভেড়া হয়ে গেছে, তাই এই বুড়ির কাছে সেরকমই কোনো কিছু রস নেই। আমার মায়েদেরকে বলছি কি শুকনো পুই খাড়া, বেশ যতই শুকিয়ে যায় হ্যাঁ জীবনে তো রস পড়ে, তাই না মা? আর আমাদের এই বুড়িকে হ্যাঁ যত টিপবে আচ্ছা ততই রস পড়বে। ঠাস ঠাস। কি ঢঙ্গের কথা, রস পড়বে ঠস ঠস। আমি ও কথা ছাড়ো, আমি বলছি ললিতা, বলো বলো। তুমি হঠাৎ কি সংবাদ নিয়ে এসেছো বলো? বলছি মাসি, হ্যাঁ বলো। আমার যে সে প্রেমময়ী রাধারানী রয়েছে না, রাধারানী রয়েছে, ওই বাঁশির সুর শুনে বেশ বাড়িতে ধৈর্য ধরে থাকতে পারছি না। থাকতেই পারছে না, তা আমি কি করব গো? তোমাকে সব কিছু করতে হবে গো, বলছি গো, শোনো গো। অসভ্য মেয়েছি কথা, গো গো করে মরে আমরা। হ্যাঁ তোমাকে সবকিছু করতে হবে, কঠিন কঠিন কাজগুলা বুড়ি তুই করে আমরা। তানে খাবে দাবে টিভির ভিতরে পা ঢুকিয়ে দেবে বসে বসে। মর মর বুড়ি মর মর। হ্যাঁ বুড়ি মরবে, বুড়িকে মরতে হবে না, একটু পরে বুঝতে পারবে কে মরে। ঠিক আছে তাই ভাবো। হ্যাঁ বলো। তাহলে তুমি আমাকে কথা দিয়ে যাও, কি আমার রাধারানীকে এনে দেবে। কি গো ললিতাকে কথা দিয়ে দেবো? যা সার হরে কৃষ্ণ, হরি বল হরি বল। কি অবস্থা ও মায়েরা, ললিতাকে কথা দিয়ে দেবো রাধারানীকে আনার জন্য। শেষ পর্যন্ত থাকবো তো? ও দিদি তুমি থাকবো তো? এখন বলে ধরো থাকবো, তখন বলবো আমিও তো জানিনি বাবা। মাসি থাকতে হবে, ঠিক আছে? এখানের ভক্তকে না তুমি ভুল বুঝছো। আমি ভুল বুঝছি না, ভুল বুঝছো জানো? আমি ভুল বুঝছি না। এখানে হ্যাঁ যতজন ভক্ত রয়েছে, বেশ যারা সেবা করছে, হ্যাঁ সবার থেকে সবার থেকে সুন্দরী। ওই ললিতা বল না রে, তোর মুখ পুড়ে দিই, তুই কোন একটাবার কে সুন্দরী? দেখ আলো কই আমন নাম তোর কানে ঢুকিয়ে দেবো হুড়কান। দেখ আর তস হইছে না। তুই বল না রে কে সুন্দরী? মাসি তুমি এটা ললিতা 100% ঠিক কইছে, এটা ললিতা 100% ঠিক কইছে। এ বুড়ি ফুলে একদম লুচির মতো ফুলছে। কেন? হ্যাঁ বলো। ওটা 100% নয়, তাহলে কি হবে? ওটা হবে 100%। 100%? তুমি ঠিকঠাক করে তো কথা বলবে। আরে বলার চেষ্টা করছি, ওই হবে আর কি, তুই বলে দিয়েছিস ওইটাই হবে। হ্যাঁ কি ব্যাপারটা বলো, কত? তুই চারদিকে টিপিয়া রেখে দেও কেন কত? এটাই তো তোর ডিস্টার্ব। বলি মাসি আমি সব সময় খুলে রাখি। আমি টিপি না। হ্যাঁ তবে তুই যে কথা বলেছিলি তোকে সে কথাটা বলি। বলো বলো। তোর কথাটা কিন্তু 100% সঠিক। তাই এখানে যখন আসি, বিছান থেকে আসতেছি, এক ভক্ত বলতিছে কি ব্যাপার মাসি, তুমি তো এ টিমের নয়, তাই তোমাকে কিন্তু সে মাসির থেকেও হেভি সুন্দরী লাগছে। সত্যি? কার মতো জানো তো? কার মতো? পুরা যেন দিব্যি ভারতীর মতো। দিব্যি ভারতী। হ্যাঁ বলি মাসি ঠিকঠাক করে তো কথা বলবে। কেন? আমি কি ভুল বলছি নাকি? ওটা হবে হ্যাঁ দিব্যা ভারতী। ওই হবে। কি ওই হবে? ভুল ভাল কথা বলতে বলো ওই হবে। জীবু কিন্তু আমি কি করব? সে যা হয় হবে, আমার বলে দিছি। তা বলি ললিতা, বলো গো মাসি। আমি তোকে মায়েরা কথা দিয়ে দেবো তো ললিতাকে। এই কথা দিলাম, তবে খানিকক্ষণ অপেক্ষা কর, আমাদের আরো একজন এইরকম যে কতগুলা ঝড় যাবে, দেরি করে খবর দেবো, অনুরোধ করছি। কোথায় গো? আমি যাব, আমি যাব। হ্যাঁ চলো 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 চলো। আরে বিশাখা নয়, আলো কি হলো? আমার নাম বিশাখা। ও বিছা কলা? এ বুড়ি কানে কালা। কেন? আমি বলছি বিশাখা, বলে বিচা কলা। এ বুড়ি একেবারে কানে কালা। আর ভাবটা কমাতো।
আরে কানে কালা হব না? এই ললিতার সঙ্গে যেভাবে চিৎকার চেঁচামেচি করছি, সেই চিৎকার চেঁচামেচি করে করে আমার কানটা একদম বাতাসা ফুটিয়া বাতাসা হয়েছে। ও তাই? তাই কানে একটু আমি কম শুনি। আমি চিন্তা ভাবনা করছিলাম, সময় কম বলে কর্তৃপক্ষ বাবু বলছে, বাবু আপনারা তাড়াতাড়ি আসুন, আমাদের অনুষ্ঠানটা পসরা গানটা তাড়াতাড়ি শুরু হবে, না হলে ওই রাধামানি বাজারে যেখানে জেরক্স হয় সেখানে কানটা আমি জেরক্স করে দেখতি একটাবার কানের ভিতরে কি হইয়া মরছে। তা বলি বিশাখা, হ্যাঁ বলো বলো। আমার একটি কথা, আমি একটা বিপদে পড়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ বলছি আমি ওই জটিলা কুটিলার বাড়িটা যাব। ও জটিলা কুটিলার বাড়িতে যাবে? শোনো শোনো, হ্যাঁ বলো। ওই জটিলা কুটিলার বাড়িতে যেতে হলে না বেশ আগে ভাগে আমাদের প্রেমময়ী রাধারানীর সঙ্গে সাক্ষাৎ করতে হবে। লাও ঠেলা, হ্যাঁ। এই সময় আমি রাধারানীকে কোথায় পাবো? আরে শোনো শোনো শোনো, বলো। পাবে তো আমাদের এখানে। এখানে? কেন জানো? কেন? আমাদের সঙ্গে একটু গোপনে বেরিয়েছে। ও রাধারানী বেরিয়েছে? হ্যাঁ। আর শোনো, তোমার সঙ্গে আমি সাক্ষাৎ করিয়ে দেবো। তাহলে ঠিক আছে, তাহলে তুমি ক্ষণক্ষণ অপেক্ষা করো। বেশ বেশ বেশ, আমি আমার রাধারানীকে ডাকছি। তাই ডেকে নাও। এমন সময় গোবিন্দের বাঁশি শুনে বৃন্দাবনের রাধারানী আমার ঘরে ধৈর্য ধরে থাকিতে পারিল না। তাই গোবিন্দের বাঁশি শুনে আজ ভরা কলসির জল ফেলে দিয়ে সে যমুনার তীরের দিকে অগ্রসর হলেন। রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর পায়ে রাধা রানী যায় যায়, রাধা রানী যায়। রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নপুর পায়ে রাধা রানী যায় যায়, রাধা রানী যায়। রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর পায়ে রাধা রানী যায় যায়, রাধা রানী যায়। ওই না রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নপুর পায়ে রাধা রানী যায় যায়, রাধা রানী যায়। নূপুরের তালে তালে হে নূপুরের তালে তালে রাধা রানী যায় গো, রাধা রানী যায়। ওই না নপুরের তালে তালে, নপুরের তালে তালে রাধা রানী যায় গো, রাধা রানী যায়। নূপুরের নূপুরের হরি বল হরি বল। নূপুরের তালে তালে রাধা রানী যায় গো, রাধা রানী যায়। ওই নপুরের তালে তালে, নপুরের তালে তালে রাধা রানী যায় গো, রাধা রানী যায়। রুনু ঝুনু 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 সোনার নূপুর পায়ে রাধা রানী যায় যায়, রাধা রানী যায় যায়, রাধা রানী যায় যায়, রাধা রানী যায়। ওগো রাধে, বলো বলো। তুমি কিছু শুনতে পাচ্ছ? হ্যাঁ গো, বাঁশির সুর শুনে বাড়ি থেকে চলে এসেছি। ও বাঁশির সুর শুনে বাড়ি থেকে বেরিয়ে এসেছো? হ্যাঁ গো। তবে এই বাঁশির সুর শুনে তোমার কি মনে হচ্ছে বলো তো? এই বাঁশির সুর শুনে আমার কি মনে হচ্ছে জানো? বাঁশির সুর শুনে কি মনে হচ্ছে? তাহলে বলছি শোনো। বলো বলো। হে ব্রজকিশোর, ব্রজের সুন্দর, কতদিন পরে তোমারই তরিতৃষ্ট প্রাণ চাতক সমচয় নবদর্শন। হে উজ্জ্বল নীলমণি, পরমাত্মা তুমি, জীবের কর কল্যাণ দান, বাঁধিনী শাশুড়ি নরদী মনস্তাপ, ইচ্ছেতে অনুদাতে দহনে দগ্ধে কবে সে পর। কোথা কোথা তুমি মুরারি, প্রেমের পরশমণি, মোর বুকে তরু হয়ে এসো চিন্তামণি। আজ এই সংসার সর্বর মাঝে আমি যে বড় একা, আমি যে বড় একা। তুমি বাঁশুরি বাজাবার নাম ধরে ডাকো, তাই তোমার বাঁশির সুর শুনে আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি। বলি ও সখী বিশাখা, হ্যাঁ বলো বলো। এই বাঁশির সুর শুনে বাঁশির সুর শুনে আমার কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে? তাহলে বলছি শোনো। বলো বলো। কৃষ্ণায়
গোবিন্দায় নমঃ বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। শ্যামের মাসে বাজে কোন সে ব্রজমুনি, রাধাকে দেখে রে কদম তলিতে সেই বাঁশির সুরে। শ্যামের মাসি বাজে কোন সে ব্রজপুরে, রাধাকে দেখে রে কদম তলিতে সেই বাঁশির সুরে। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। সবাই বলুন হাতে তালি দিয়ে। শ্যাম বলো রাধে রাধে নাম। শ্যামোদর শোনো লাগে রাধা পথে পথে ফেরে, তুমি কি এতই পাষাণ ধরা দেবে না রাধারে। শ্যামোদর শোনো লাগে রাধা পথে পথে ফেরে, তুমি কি এতই পাষাণ ধরা দেবে না রাধারে। শ্যামের নাম নিয়ে যাই তারি নামে গান গেয়ে যাই, শ্যামের নাম নিয়ে যাই তারি নামে গান গেয়ে যাই। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। কালারো বাঁশির সুরে ঘরে থাকে না পোড়া মন, আমিও কাঁদিতে মনি যেমন কাঁদে বৃন্দাবন। কালারো বাঁশির সুরে ঘরে থাকে না পোড়া মন, আমিও কাঁদিতে মনি যেমন কাঁদে বৃন্দাবন। আর জনমে মনোমালি তুমি হইও রাধারানী, পথে পথে কেঁদে ফেরো তোমারও রাধার লাগি। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। শ্যামের বাঁশি বাজে কোন সে ব্রজপুরে, রাধাকে দেখে রে কদম তলিতে সেই বাঁশির সুরে। শ্যামের বাঁশি বাজে কোন সে ব্রজপুরে, রাধাকে দেখে রে কদম তলিতে সেই বাঁশির সুরে। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। শ্যাম শ্যাম শ্যাম, শ্রী বলো রাধে রাধে নাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। হে ব্রজকিশোর, ব্রজের সুন্দর, ওগো প্রাণবধূ, ওগো প্রাণ সখা, আমি তো সারা জীবন তোমায় ভালোবেসে এসেছি। তুমি কি এই রাধারানীর কষ্ট ব্যথা বুঝবে না বধূ? ওগো বধূ, আমি তোমায় ভালোবাসি বলে ওরা যে আমায় কেউ ভালোবাসে না গো। আমি তোমায় ভালোবাসি বলে আমার শাশুড়ি ননদে আমাকে কৃষ্ণ কলঙ্কিনী বলে গঞ্জনা দেয়। ওগো বধূ, এই কৃষ্ণ কৃষ্ণ বলে নয়ন জলে তোমায় এত করে ডাকি, একটিবার এসে দেখা দাও বধূ, একটিবার এসে দেখা দাও। তবে বধূ,
এত করে কৃষ্ণ কৃষ্ণ করে দেখে তোমায় পেলাম না। ওগো প্রাণবধূ, আমি যেন মরণে তোমায় পাই, কৃষ্ণ কৃষ্ণ বলে মরণে যেন আমি তোমায় পাই। তাই কি বলি জানো প্রভু, কৃষ্ণ 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 বলিয়া, কৃষ্ণ 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 বলিয়া যেন কইব ভাষা। ওগো প্রভু, মরণে যেন তোমায় পাই, আমি পাই গো, মরণে যেন তারে পাই, আমি পাই গো, মরণে যেন তারে পাই। কৃষ্ণ নামে আমার আখি যেন ঝরে গো, মরণে যেন তারে পাই, আমি পাই গো, মরণে যেন তারে পাই। মরণে বাসরে তার শুনে দেবানিসে, বুঝি না কেন যে আমি কারে ভালোবাসি। একবার সে দেখা দাও প্রভু, একবার। মরণে বাসরে তার শুনে দেবানিসে, বুঝি না কেন যে আমি কারে ভালোবাসি। কারে প্রেমে দেহ হলো মরণে যেন তারে পাই, আমি পাই গো, মরণে যেন তারে পাই। কত যুগ ধরিয়া বিরহ বহিয়া কলঙ্কি হয়েছি আমি তারে মন দিয়া। কত যুগ ধরিয়া বিরহ বহিয়া কলঙ্কি হয়েছি আমি তারে মন দিয়া। সেকালে মুছাতে আমি যাই, ওগো প্রভু, মরণে যেন তারে পাই, আমি পাই গো, মরণে যেন তারে পাই। কৃষ্ণ নামে আমার আখি যেন ঝরে গো, মরণে যেন তারে পাই, আমি পাই গো, মরণে যেন তারে পাই, আমি পাই গো, মরণে যেন তারে পাই, আমি পাই গো, হরি বল হরি বল হরি বল। মরণে যেন তারে পাই। ওগো প্রাণবধূ, ওগো প্রাণেশ্বর, এই অসময়ে বাঁশি বাজিয়ে আমার নাম ধরে ডাকো। আমি কি করে তোমার সঙ্গে সাক্ষাৎ করবো তুমি বলতে পারো? তাই আমি আমার একজন সখীকে জিজ্ঞেস করি, বলি ও সখী বিশাখা, হ্যাঁ বলো বলো, তুমি বলতে পারো আমি আমার প্রাণবধূর সঙ্গে কি করে সাক্ষাৎ করব? শোনো শোনো শোনো, বলো বলো। আমরা একটা উপায় বের করেছি। তা কি উপায় বের করেছো? শোনো তাহলে। বলো, ওগো ললিতে, বলো। আমাদের রাধারানীকে না হ্যাঁ, আমরা যে জাদুটা মানে ম্যাজিকটা বের করেছি, জাদুটা বা ম্যাজিকটা বের করেছি, ম্যাজিকটা একবার দেখিয়ে দাও। দেখে দিতে হবে, তাই তো? বলি রাধে, বলো বলো। তোমাকে না আমি একটা জাদু
জাদু দেখাবো। ওরে ললিতা, বলো বলো। তুমি আবার আমাকে জাদু দেখাবে? হ্যাঁ, আচ্ছা জাদুটা কি? বলছি শোনো। বলো। তুমি তোমার বাম সাইড ঘুরে দেখো। আমার বাম দিকে ঘুরলে জাদু রয়েছে? হ্যাঁ। বেশ। আচ্ছা ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েদের বলছি, আচ্ছা আপনারাই বলুন তো, আমার বাম দিকে কোনো জাদু রয়েছে? আছে বলছেন? তাহলে তো আমাকে ঘুরে তাকাতে হবে, তাই তো? তাহলে একবার তাকিয়ে দেখি। তোমার মাথা। আমি দেখতে পেলাম পুরো জল জ্যান্ত ললিতা দাঁড়িয়ে আছে। তোমার মাথা। কেন? এটা কোন দিক? এটা? হ্যাঁ, এটা বাম। এটা নাকি বাম? আসলে কেন জানো ললিতা, বলো বলো। আমি যখন থেকে বাঁশির সুর শুনতে পেয়েছি না, হ্যাঁ। তখন থেকে মনটা আমার পুরো আনচান হয়ে গেছে। তাই নাকি? এক কাজ করো ললিতা, তুমি একবার আমাকে দেখিয়ে দাও। তাই আমি তোমাকেই দেখিয়ে দিচ্ছি। বেশ। ওগো রাধে, কে ডাকছো? ওগো চোখ তুলে দেখো না কে এসেছে। কে গো? নতুন করে বড়াই মাসি খবর এনেছে। আমার জন্য? হ্যাঁ গো, তোমার জন্য। আচ্ছা শুনি। ওগো চোখ তুলে দেখো না কে এসেছে। নতুন করে বড়াই মাসি খবর এনেছে। চোখ তুলে দেখো না কে এসেছে। নতুন করে বড়াই মাসি খবর এনেছে। তোমায় তুলে নিতে যাব যখন ভালোবেসেছি। তুলে নিয়ে যাব যখন নিতে এসেছি। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে বড়াই মাসে খবর এনেছে। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে বড়াই মাসে খবর এনেছে। হ্যাঁ, যাবে যখন নিতে এসেছে, আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে। পারবে না কেউ কেন? বড়াই মাসির আচ্ছা। কাছ থেকে তোমায় ছিনিয়ে নিতে। তাই না? অত সখী আহা। যাব মোরা হেলিতে আর দুলিতে। ওগো পারবে না কেউ বড়াই মাসে কাছ থেকে আমায় ছিঁড়ে নিতে। হ্যাঁ গো, অষ্টসখী রাধে রাধে। যাব মোরা হেলিতে দুলিতে। ওগো পারবে না কেউ কেন? ছিনিয়ে নিতে। বলো বলো। বড়াই মাসির কাছ থেকে বেশ বেশ। অত সখী আহা। যাব মোরা হেলিতে আর দুলিতে। ওগো পারবে না কেউ বড়াই মাসে কাছ থেকে আমায় ছিঁড়ে নিতে। রাধে রাধে। সখী যাব মোরা হেলিতে দুলিতে। শোনো শোনো বলো বলো। ওগো রাধে, বলো না। বলি যে তোমারে বেশ বলো। শাক বাজা হলু দাও খুশিতে ভরো। রাধে রাধে বলে বাহু তোলো। শাক বাজা হলো দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দু হাত তোলো। ওগো শাক বাজা হলু দাও খুশিতে ভরো। রাধে রাধে বলে বাহু তোলো। আজ শাক বাজা হলো দাও। দাঁড়াও দাঁড়াও। আচ্ছা আচ্ছা মায়েরা, আপনারা সবাই এক মনে হরিনাম শ্রবণ করছেন তো? সবাই এক মনে করছেন? কেউ আন মনে করছেন না তো? বলছি ওগো রাধে, না বলছেন? হ্যাঁ, কেন আচ্ছা জানো তো? কেন? ওদিকে মনে হয় প্রসাদ দিবা শুরু হয়ে গেছে। তাই জন্য? ওই জন্য যে কয়েকজন মায়েরা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা রয়েছে, এরা ভাবছে যদি ওখানে শেষ পেয়ে যায়, ওখানে শেষ পেয়ে গেল না আমরা গান শুনবো। সেটা নয় মাসি, তার কি এখানে কর্তৃপক্ষ বাবু সবার জন্য প্রসাদ রেখেছে। তাহলে আপনাদের চিন্তা কোথায়? চিন্তা করার কিছু তাহলে নেই। প্রসাদের চিন্তা করছেন কেন? আচ্ছা সবাই এক মনে হরিনাম শ্রবণ করছেন? করছেন তো? কেউ আন মনে করছেন না? তাহলে মাসি যে কথাটা বলেছে আপনারা নিশ্চয় শুনতে পেয়েছেন। কি বলেছি? শোনা যাচ্ছে? বলুন একবার কি বলেছে। শাঁখ বাজাও, উলু দাও, খুশিতে ভরো, আর আমাদের রাধে রাধে বলে বাহু তোলো। আচ্ছা এবার বলুন কতজন উলুধ্বনি দিয়েছে? বলে কেউ দেয়। উলুধ্বনি জানেননি? উলু জানেননি? আপনারা কি ওই কেউ করছে দেখো। বাবা বাবা, আমি যখন প্রথমে বলি হাই সে ধারের বৌদিটা চেষ্টা করছল এখানে ভাসু শ্বশুর থাও যাই থাও পটকুরের মুখে যেন ভেঙচিয়া তারপরে জিভ ঢুকি লিছে। বর বউ যখন আসবে তখন যেন জিভ খুলে বরের কাঁধে পড়ে যাবে। বাবা, তাহলে আমাদের আচ্ছা মাসি, হ্যাঁ, বলো। ওনাদের জিজ্ঞেস করো উলু শব্দের অর্থটা কি। বলো। মাইক্রোফোনটা নিয়ে যাও মাসি। না 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 হচ্ছে না। উলু শব্দের অর্থটা কি? কি? উলু শব্দের অর্থটা কি? উলুর মানেটা কি? উলু শব্দের অর্থ? উলু উলু নয়, উলু একটা শুভ কর্ম, হ্যাঁ, বলো, মা বলছেন, বলো। আওয়াজ। এই শুভ আওয়াজের মানেটা কি? মানে এর কেন উলু দেয় মানুষ? উলু শব্দের অর্থ কি?
মানে উলু কথার অর্থটা কি? আগে রানীর বিয়ে হলে তখন রাধারানীর রাধারানীর বিয়ে হলে উলুধ্বনি তাহলে দেয়। আমাদের পাড়ায় বিয়ে হলে উলু দেয় কেন? তাহলে সে কি রাধারানী? উলুধ্বনি হলো উ শব্দের অর্থ হলো কৃষ্ণ। শোনো ও দিদি, উলু শব্দের অর্থ হলো আমাদের রাধারানী বলছে, হ্যাঁ। শোনো। উ শব্দ হলো কৃষ্ণ, কৃষ্ণ। আর লু শব্দ হলো রাধা। রাধা। এই উলুধ্বনি আপনারা যত করবেন, আপনার আমার সবার হৃদয়ে রাধা কৃষ্ণ বিরাজময় হবে। তাহলে সবাই মিলে একবার তাই উলুধ্বনি সবাই করুন। উলুধ্বনি হবে তো? উলুধ্বনি একবার করুন, জোরে করুন। বলছি ওগো রাধে। আচ্ছা, উলুধ্বনি মাসি হলো। যিনারা উলুধ্বনি জানে না, যিনারা জানে না তারা কি করবে? তার বলে দিচ্ছি মাসি। হ্যাঁ, বলো। আচ্ছা, যিনারা উলুধ্বনি হয়তো জানেন না, কিন্তু আমি তাদের জন্য বলছি, এবং যিনারা উলুধ্বনি করলেন তেনাদের জন্য বলছি। বলুন। উলুধ্বনি হলো, আচ্ছা হাত সবাই আছে তো? হাত আছে, হ্যাঁ। পেছনে হাত আছে, যিনাদের হাত আছে তিনারা তুলবে। দয়া করে কেউ আর যিনাদের কৃপণতা- হাত নেই তোলার দরকার নেই। কেউ কৃপণতা করবেন নি। ভগবান এ জন্মে হাত দিচ্ছেন, কেউ যদি নাই হরিধ্বনিতে হাত তুলে, হ্যাঁ। ভগবান পরের জন্মে হাত দেবে না। বুঝতে এই পারছেন? জন্মে হাত তাহলে দিয়েছে, হাত দুটি কাজে বাহু লাগাতে দিয়েছে হবে। তিনাকে ডাকার জন্য, আত্মসমর্পণ করার জন্য। হ্যাঁ। সবাই দুটি বাহু তুলে বলুন, বলুন। শাঁখ বাজাও ওলো দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে বাহু তোলো। আজি শাঁখ বাজাও বলো দাও, রাধে রাধে। রাধে রাধে বলে দু হাত তোলো। এই শাঁখ বাজাও ওলো দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে বাহু তোলো। আজি শাঁখ বাজাও বলো দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দু হাত তোলো। তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি। আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে, তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে, হৃদয় যাবে যখন নিতে হরি বল, হরি বল। তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে। রাধা রানী কি, কৃষ্ণ কানাইয়া কি, লক্ষ্মী নারায়ণ জিউ কি, ভক্ত মন্ডলী কি, কর্তৃপক্ষ বৃন্দ কি, ওদিকের প্রসাদ কত কি হলো কি চলছে। জয় জয় সবই রাধা রানী কি জয়, কৃষ্ণ কানাইয়া কি জয়, হ্যাঁ। লক্ষ্মী নারায়ণ জিউ কি জয়, হ্যাঁ। কর্তৃপক্ষ বাবু কি জয়, ওদিকের প্রসাদ পাওয়া হলো কি তাতেও জয়। ওগো রাধে, ওটা হল গিয়েছে সেদিকে দিদিভাই বলছো না না বলিনি, অতটা বলিনি। সবে জয়। হ্যাঁ আছে। ও এখানে মা বলছে আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা আচ্ছা হলো, জয়ধ্বনি হলো, কিন্তু মাসি হ্যাঁ, বলো। বলো মাসি কি সংবাদ নিয়ে এসেছো বলো। ওগো রাধে, বলো মাসি। তোমার জন্য একটা সুসংবাদ এনেছি গো, সুসংবাদ। তা মাসি হ্যাঁ। সুসংবাদটা কি, দেরি করছো কেন, বলে ফেলো। তাহলে বলি শোনো। বলো মাসি। সুন্দর কথাটি শোনো না, শুনছি। শোনো না গো ওগো রাধা রানী। আরে বলো না। মা বলে ফেলবো। তোমাকে নিয়ে যাব আমি কোথায়? ওই মথুরা বাজারেতে। সুন্দর কথাটি বলো না, ভাই, ধরি বাহু তুলে। বলো না গো গো বড়াই মাসি, আমাকে নিয়ে যাবে তুমি যমুনারি ঘাটে। সুন্দর কথাটি শোনো না, বলো না, শোনো না গো ওগো রাধা রানী। হে হে তোমাকে নিয়ে যাব আমি লা লা লা। ওই মথুরা বাজারেতে। সুন্দর কথাটি বলো না, বলো না গো গো বড়াই মাসি, আমাকে নিয়ে যাবে তুমি আমি যমুনারি ঘাটে। বলি মাসি, হ্যাঁ গো। সুন্দর কথাটা হলো এটাই যে কি? তুমি আমাকে নিয়ে যাবে যমুনার ঘাটে। যমুনার ঘাটে। আরে যমুনার ঘাটে গিয়ে কি করব? যমুনার ঘাটে গিয়ে কি করব ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা? যমুনার ঘাটে কে আছে? পে পে পে, উনার প্রাণবধূ আছে। তাই রাধে বলবো কি জানো তো? বলো মাসি। তোমার প্রাণবধূ বসে যে আছে ওই বাঁশিটি হাতে নিয়ে, তোমারই আশাতে আর তোমারই পথ চেয়ে। সুন্দর কথাটি বলো না, বলো না, বলো না গো গো বড়াই মাসি, লা লা লা, আমাকে নিয়ে যাবে তুমি লা লা লা। যমুনারি ঘাটে। বলি মাসি, আমার প্রাণবধূ বসে আছে যমুনার ঘাটে, মাসি হাতে নেই, কিন্তু মাসি কেন বসে আছে? মায়েরা কেন বসে আছে? আজ দয়াময় আমার সেই যমুনাকে কথা দিয়েছিল, যমুনার মনের আশা পূর্ণ করবে, সঙ্গে যুগলে সেই রাধাকে নিয়ে
আমার যমুনার মনের আশা পূর্ণ করবে। সেটা কি না নৌকা বিলাস, তার বক্ষ মাজারে যে লীলাটি হবে সেটা হলো নৌকা বিলাস। তাই আর নৌকা বিলাস করতে হলে কি করতে হবে, আমাদের ওই মথুরা বাজারের লাগি এই নগরবাসীর দাঁড়ে দাঁড়ে যত দুধ আছে এই বুড়ির মাথায় তুলে তো আমি মাথায় তুলে হরি পারবো নি। তাই নগরবাসীর কাছে যত দধি দুগ্ধ ঘৃত ঘলিয়া ঘোল আছে আমরা মাথায় করে নিয়ে যাব সেই মথুরা বাজারে। তাই ওগো রাধে, বলো মাসি, তাই বলছি শোনো, বলো। দধি দুগ্ধ ঘৃত ঘোল মাথারও পরে নিয়ে, মোরা মাথারও পরে নিয়ে ওই মথুরা বাজারে যাব। সুন্দর কথা বলো না গো বড়াই মাসি, আমাকে নিয়ে যাবে তুমি মথুরা বাজারে, মথুরা বাজারে, মথুরা বাজারে, মথুরা বাজারে, মথুরা বাজারে। শোনো মাসি, বলো। তুমি যদি আমার বাড়ি থেকে হ্যাঁ। আমার শাশুড়ি ননদের কাছ থেকে বেশ। যদি অনুমতি নিয়ে আসতে পারো আচ্ছা। তো আমি কিন্তু রাজি। রাজি? হ্যাঁ গো রাজি। এটা তো কোনো ব্যাপার নয়। কেন? তোমার শাশুড়ি ননদের কাছ থেকে আমি যাব আর টুক করে আসবো। তাই ওগো রাধে, তাহলে মাসি হ্যাঁ। আমাকে কথা দিয়ে যাও। কি গো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমার রাধারানী চাইছে আমাকে কথা দাও, কথা দিয়ে দেবো তো। সবাইকে শেষ পর্যন্ত থাকতে হবে। আমার যে সকল ভক্তরা দাঁড়িয়ে আছেন সবাই